হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। আমি আকাশ। তো আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের মাঝে আবারও এক ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, খুব রোমান্টিক হতে চলেছে এবং খুব দুঃখের বিষয়ও হয়তো হতে চলেছে। তো বন্ধুরা, আজকে দিনটা হলো 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, আপনারা সবাই জানেন। তো 5ই সেপ্টেম্বর বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো আমি। তো এই সম্বন্ধে নিয়েই এই ব্লগটা আপনাদের কাছে শুরু করছি। তো বন্ধুরা, আমি কিছু স্টেপ লিখে রাখছি খাতার পাতায়। তো সেটা দেখে দেখেই আপনাদেরকে আমি বলবো। তো যাই হোক, 5ই সেপ্টেম্বর এক শিক্ষক দিবস। তো সেটা নিয়েই আপনাদের কাছে আলোচনা শুরু করছি। 5ই সেপ্টেম্বর ভারতের একটি গুরুত্বপূর্ণ দিন। 5ই সেপ্টেম্বর ভারতের একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিন হিসাবে পালন করা থাকে। এই দিনকে ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে সম্মান এবং ভালোবাসা জানাই। বলা হয় বলা হয়ে থাকেন, একজন মা একটা সন্তানকে জন্ম দিয়ে থাকেন, কিন্তু কিন্তু একটা শিক্ষক একজন শিক্ষক দিবস দান করে থাকেন, বা একটা শিক্ষক একটা শিক্ষা, কারণ ছাড়া একটা জীবন মৃত। কি বলছে যে শিক্ষা ছাড়া একটা মানুষ কোনো মতোই চলতে পারে না। তাই যদি চলতে না পারে শিক্ষক ছাড়া, তাহলে সে মৃত। একটি শিক্ষকের এক্সাম্পলটা মোমবাতির সঙ্গে তুলনা করা যায়। একটি মোমবাতি যেমন নিচে পড়ে যেমন রাস্তা দেখায়, ঠিক তেমনি একটা শিক্ষক তার দিয়ে তার পথ প্রদর্শন করে। একটা মোমবাতি যদি পড়ে যায়, তার অন্ধকারের রাস্তা দেখানোর জন্য দেখানো হয়, ঠিক তেমনি একটা শিক্ষক মেধার জন্য ঠিক তেমনি একজন শিক্ষক তার মেধা দিয়ে তার পথ প্রদর্শন করে। শিক্ষকদের একটি পেশা এমনই একটি পেশা, কারণ ছাত্রদের সব রোগের ওষুধ। শিক্ষকদের একটা পেশা এমনই একটা পেশা যে সমস্ত শিক্ষকদের একটা রোগের কি ওষুধ। আর সমাজের মেরুদণ্ড হয় শিক্ষক। আর সমাজের কি হয়? মেরুদণ্ড হয় শিক্ষক। শিক্ষকরাই পারেন একটি সমাজকে সঠিকভাবে পরিচালিত করতে, সমাজের সন্তানদের সঠিক জায়গায় নিয়ে যেতে, তাদের সঠিক মানুষ ও পৃথিবীর সঠিক নাগরিকত্ব গড়ে তোলে। শিক্ষকরাই পারেন একটি ছাত্রের সঠিক পথ পরিচালনা করতে আর দেশের সমস্ত নাগরিকদের গড়ে তুলতে। চলুন তাহলে আমরা এই শিক্ষক দিবসের সম্বন্ধে কিছু এমন এক মানুষের বিষয়ে আলোচনা করব, যেটা আপনার আমার সবারই পরিচিত। সেই মানুষটিরই সম্বন্ধে আমরা তুলে ধরি। চলুন জেনে নিই 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। এই দিনটিকে জানতে হলে সবার প্রথম জানতে হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের কথা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ 1888 সালে 5ই সেপ্টেম্বর এই দিনে ভারতের মাদ্রাজে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ একজন অত্যন্ত ও উজ্জ্বল শিক্ষক ছিলেন ও বিচক্ষণ দার্শনিক, সফল রাজনীতিকও। তিনি একজন কি ছিলেন? দেশের সফল রাজনীতিও ছিলেন, এবং তিনি ছিলেন একজন সত্যিকারের একজন শিক্ষক। দেশের সর্বোচ্চ সাহিত্যিকও ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। শিক্ষকরাই তৈরি আগামী দিনের ভবিষ্যৎ ও আগামী দেশের ভবিষ্যৎ। 1962 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ কিছু ছাত্র ডক্টর রাধাকৃষ্ণ পল্লীর কাছে এসেছিলেন
ছাত্ররা বলেছিলেন, স্যার আমরা আপনার এই জন্মদিনটিকে পালন করতে চাই। কিছু ছাত্র, ডক্টর রাধাপল্লী কৃষ্ণর কিছু ছাত্র এসে স্যারকে বলেছিলেন যে স্যার আমরা আপনার এই 5ই সেপ্টেম্বর দিনটিকে জন্মদিবস পালন করতে চাই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ উত্তরে কি বলেছিলেন যে আমার এই 5ই সেপ্টেম্বর দিনটিকে তোমরা জন্মদিন হিসেবে পালন না করে এই 5ই সেপ্টেম্বর দিনটিয়া হিসাবে এই 5ই সেপ্টেম্বর এই দিনটিকে এই দেশের এই সারা পৃথিবীর শিক্ষক দিবস হিসাবে পালন করো, যেন এই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে এই দিনটা সারা পৃথিবীতে প্রচলিত হয়ে থাকে, স্মরণীয় হয়ে থাকে। তাই এই কথাটা বলেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ যে আমার এই 5ই সেপ্টেম্বর দিনটিকে তোমরা ধুমধাম করে শিক্ষক দিবস, প্রতিটি শিক্ষকের শিক্ষক দিবস হিসেবে পরিচালন বা পালন করো। তো আমরা ছাত্ররা শুধু 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে একটি দিনটিকে স্মরণ করে হবে না। আমরা সমস্ত শিক্ষকরা, সমস্ত নাগরিকরা 365 দিনেই আমাদেরকে পালন করতে হবে শিক্ষক দিবস হিসাবে। আমরা অনেকেই দেখি, অনেকেই জায়গায় শুনি যে কোনো ছাত্র বা অনেক ধরনের ছাত্র মেন্টাল হিসাবে শিক্ষকদেরকে মারধর করে। তো এমন ধরনের যেন না ঘটে, এটাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে শিক্ষকদেরকে তোমরা মারধর করবে না, শিক্ষকদেরকে কোনো অভদ্র হিসাবে গালিগালাজ করবে না, কারণ শিক্ষকরাই আমাদের গুরু, শিক্ষকরাই সমাজের উন্নত। শিক্ষক ছাড়া আমরা চলতে পারবো না, কারণ শিক্ষকরাই আমাদেরকে শিখায় আর শিক্ষকরাই আমাদেরকে এগিয়ে যাওয়ার পথ প্রদর্শন করে, কারণ শিক্ষক ছাড়া আমরা চলতে পারবো না। আপনারা ধরে নেন একটা কথা, আপনারা পেয়েছেন মাস্টারের চাকরি পেয়েছেন, ইঞ্জিনিয়ারিং চাকরি পেয়েছেন, কার অনুপ্রেরণায়? শিক্ষকদের অনুপ্রেরণায় আপনারা এই পদটিকে, এই চাকরিটিকে পেয়েছেন। অতএব 365 দিনেই আমাদেরকে শিক্ষক দিবস হিসাবে পালন করা উচিত। তো বন্ধুরা, আমি আর ভিডিওটাকে বড় করব না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণে আপনাদের সঙ্গে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে দেখা আছে। ততক্ষণে টাটা।